পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। গিন্নি, আমি চুলটা একটু কেটে আসি। কি বললে? চুল কাটতে যাচ্ছ? আহা, মুখে নেই গোঁফ দাড়ি, মাথা ভর্তি টাকের হাঁড়ি, ঘাড়ের নিচে বাবরি চুল, নাড়ালে দোলে দুল দুল। সেটা আবার কাটতে যাচ্ছে। আহা, একটা শুভ কাজে যাবার সময় টাক নিয়ে টিপ্পনি কেটো না তো। আরে গোপাল দাদা, কি মনে করে? এই কদিন ধরেই আসবো আসবো করছিলাম, দেখো না চুলটা না বড্ড বেড়ে গেছে গো, একটু কেটে দাও দেখি। রাজসভায় আজ ছুটি পাওয়া গেছে, যাই টক করে চুলটা কেটে আর গোঁফটা ছেটে আসি। কৈলাস, আমার চুলটা একটু কেটে দে দেখি। এই তো গোপাল দাদার হয়ে গেছে, এবার আপনারটা ধরবো। বাহ, চমৎকার হয়েছে সত্যি। তোমার হাতের কি গুণ গো, হ্যাঁ? বয়সটা যেন 10 বছর কমে গেল। তাহলে আসি ভাই। হ্যাঁ রে কৈলাস, গোপাল চুল কাটার পয়সা দিয়ে গেল না তো? ধারে কাটলো বুঝি? না না না, ধারে কাটবে কেন? আসলে আমরা নাপিতরা অন্য কোনো নাপিতের কাছ থেকে পয়সা নিই না। কেন নিস না কেন? তাই নাপিত সমাজের রীতি, বহুকাল ধরে এটা চলে আসছে। শুধু চুলদাড়ি কাটতে এলে হাত জোর করে বসে পড়লেই হলো। আর কালে কালে হাত জোর করার ব্যাপারটা উঠে গেলেও পয়সা না দেবার ব্যাপারটা রয়েই গেছে। কিন্তু গোপাল তো এখন নিজেকে আর নাপিত বলে মনে করে না, নিজের পদবি পাল্টে ফেলে ও তো এখন গোপাল ভাঁড়। ও ভাঁড়ই হোক আর গামলাই হোক, আসলে আমাদের কাছে গোপাল দাদা এখনো নাপিত। তার মানে মহারাজের কাছ থেকে মাইনেও নেবে, আবার নাপিত হবার সুবাদে বিনা পয়সায় চুলদাড়ি কাটার সুবিধেও নেবে। হ্যাঁ, দাঁড়া গোপাল, তোর ব্যবস্থা করছি। নে, আমার চুল কাটা শুরু কর। এই তো করছি। মহারাজ, আপনার কাছে আমার একটা নালিশ আছে। নালিশ? কার বিরুদ্ধে? গোপালের বিরুদ্ধে। বাবা, আমার বিরুদ্ধে নালিশ? মনে হচ্ছে মন্ত্রী আজ বেশ সেজে গুজেই এসেছে, দেখি কি বলে। বলো তোমার নালিশ। মহারাজ, গোপাল প্রতি মাসে আপনার কাছ থেকে গুনে গুনে মাইনে নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছে। কিন্তু কেন নিচ্ছে? সে আমার রাজসভার একজন বিশিষ্ট সদস্য বলে। অথচ রাজসভার সদস্য হওয়া সত্ত্বেও শুধু নাপিত হওয়ার সুযোগ নিয়ে ও একজন গরিব নাপিতকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। কিরকম? চুলদাড়ি কেটে ও কৈলাস নাপিতকে পয়সা দেয় না মহারাজ। সে কি? এ তো লোক ঠকানো। না না না, এ আমি কিছুতেই সহ্য করব না। গোপাল, বলুন মহারাজ। তোমার কি কিছু বলার আছে? এইবার বেটা কলে পড়েছে। একটাই বলার আছে মহারাজ, যা করেছি সেটা আমাদের নাপিত সমাজের রীতি। বাজে কথা ছাড়ো। তুমি কি ভুলে গেছো তোমাদের প্রত্যেককে যে মাইনে দেওয়া হয় তার মধ্যে ধোপা নাপিত সব খরচ ধরা থাকে? যদি রীতির দোহাই দিয়ে কৈলাসকে পয়সা নাই দাও, তাহলে মাইনের সময় গৌরকর্ম বাবদ পয়সাটা তোমার না নেওয়া উচিত ছিল। তার মানে তুমি দুদিক দিয়ে দুজনকেই ঠকিয়ে যাচ্ছ, এক আমাকে আর দুই কৈলাসকে। উনি বাবারে বাবা, কি চালু লোক, গাছেরও খাবে আবার তলারও কুড়োবে। তাহলে বুঝলেন তো মহারাজ গোপাল কেমন লোক। আপনার কাছে এমন ভিজে বিড়ালটা হয়ে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। আসলে কি জানেন মহারাজ, ওই যে কথায় আছে না,
নাপিত মানেই ধূর্ত। মহারাজ, আমরা কিন্তু এর বিচার চাই। হ্যাঁ হ্যাঁ, বিচার করব। সে আপনি করতেই পারেন মহারাজ, কিন্তু মন্ত্রী মশাই যে সব নাপিতকে ধূর্ত বলে অপমান করলো, তার বিচার কে করবে? সে বিচার পরে, আগে তোমার বিচার। তোমাকে আমি 2 মাসের জন্য রাজসভা থেকে বহিষ্কার করলাম। যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় বলে যাচ্ছি, সামান্য একটা ব্যাপারের জন্যে আপনাকে তাতিয়ে সকলের সামনে এমন কাণ্ড যে করলো, তার কিন্তু একদিন হাড়ির হাল করে ছাড়বো। হ্যাঁ, দেখেছেন দেখেছেন মহারাজ, গোপালের সাহসটা একবার দেখেছেন? ও আপনাকেও ভয় দেখিয়ে গেল। এই জন্যেই বলে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। ব্যাস শুরু হয়ে যাবে গোপালের চুল দাড়ি কাটার ব্যবসা। তুমি তাহলে আর রাজসভায় যাবে না? না। সারাদিন লোকের চুল দাড়ি কাটবে? হ্যাঁ রে, তাই কাটবো। ওই যে কথায় আছে না, যখন যেমন তখন তেমন। এবার বোঝ, কত ধানে কত চাল। ছিলি রাজার ভাঁড়, একদিনে টেনে নামিয়ে দিলাম নাপিতগিরি করতে। ও মন্ত্রী মশাই, আর চোরের মতো দূরে দাঁড়িয়ে কেন? নতুন দোকান খুলেছি, দেখে যান। এমন কামিয়ে দেব না, সারা জীবন মনে রাখবেন। কি ছিলে আর কি হয়েছ, তবুও তোমার বোলচাল গেল না দেখছি। শোনো, তোমার মতো ইয়ের কাছে চুলদাড়ি কাটতে না আমার বয়ে গেছে। জানো তো, বাংলায় একটা কথা আছে, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, আর অতি চালাকি করলে পরে পুনর্মূষিক হবে। তোমার হয়েছে তাই, বুঝেছো? ঠিক আছে, কে কাকে ইঁদুর বানায় দেখা যাবে। তাহলে যা শুনেছিলাম তা সত্যি? শেষকালে তুমিও চুলদাড়ি কাটার দোকান খুলে বসলে? এতে ক্ষতি কি ভাই? জানো তো, কোনো কাজই ছোট নয়। তবু তুমি আমাদের থেকে আলাদা। তুমি গোপাল ভাঁড়, আমাদের এই কৃষ্ণনগরের গর্ব। আমি তোমাকে এই অবস্থায় দেখতে চাইনি গোপাল দাদা। আমাকে এই অবস্থায় দেখতে না চাইলে তো তোমাকে একটা কাজ করতে হবে ভাই। বলো কি কাজ? তুমি যা বলবে আমি তাই করব। তাহলে এই রাজ্যের সব নাপিতদের এক জায়গায় জড়ো করো। সকলের সাথে কিছু কথা আছে আমার। আগামীকালই আমি সকলকে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছি। মহারাজ, শুনেছেন গোপাল একটা চুলদাড়ি কাটার দোকান খুলেছে? শুনেছি, কিন্তু কেন খুললো বলো তো? বুঝতে পারলেন না? শুধুমাত্র সকলের সামনে আপনাকে হেয় করার জন্যে দোকান খুলে ও আপনাকে বোঝাতে চাইছে যে আপনার বরখাস্তে ওর কিছু যায় আসে না। ও আপনাকে থোড়াই পাত্তা দেয়। হ্যাঁ, এত সাহস গোপালের? কিছু মনে না করলে বলি, লাই দিয়ে দিয়ে আপনি ওকে মাথায় তুলেছেন। ওই জন্যেই বলে, যত দামি হোক না কেন পায়ে ইয়ে পায়ে থাকাই ভালো, মাথায় তুললেই মুশকিল। ব্যাপারটা কিন্তু আমার একেবারে ভালো লাগছে না। আমাদের সকলের আদরের গোপাল শেষে কিনা 5 জনের চুল দাড়ি কামিয়ে পেট চালাবে। দেখো, আমি শুধু ওকে 2 মাসের জন্য রাজসভা থেকে বহিষ্কার করেছি। চুলদাড়ি কামানোর দোকান খুলে বসতে তো আর বলিনি। আমার মনে হয় তোমার ওপর অভিমান করে গোপাল এসব করছে। শোনো, আমি বলি কি, গোপালকে কাছে ডেকে সবকিছু মিটমাট করে নাও। না না না, তোমার এই অনুরোধ আমি রাখতে পারছি না রানী। কেন রাখতে পারছো না? কেন? গোপাল অত্যন্ত অন্যায় করেছে। সে গাছেরও খেয়েছে, আবার তলারও কুড়িয়েছে। এমন হাজার অন্যায় তো আমাদের মন্ত্রী মশাইও 2 বেলা করে যায়। এই মরেছে, এ রানীমা যে আমাকে নিয়ে টানাটানি শুরু করে দিল। এ আপনি কি বলছেন রানীমা? আমি আর গোপাল কি এক?
আপনি যদি গোপালের মতো হতেন তাহলে মনে হয় এই রাজ্যের অনেক উন্নতি হতো। হ্যাঁ গা, মহারাজের উপর রাগ করে এই বুড়ো বয়সে তো খুব দোকান খুলে বসলে, তা সামলাতে পারবে তো? হঠাৎ করে হাসলে যে। তুমি কি ভাবলে আমি চিরকাল এই কাজটাই করে যাব? করবে না? পাগল নাকি? আমি শুধু একজনকে একটু শিক্ষা দেবার জন্য এত কিছু করছি। কাকে? সেটা তো এখন বলবো না, তবে সময় এলেই সব কিছু দেখতে পাবে। গোপাল দাদা, ও গোপাল দাদা! ওই যে কৈলাস এসে গেছে, দাঁড়াও আসছি। বাবা, একদিনের মধ্যেই তো সারা কৃষ্ণনগরের সব নাপিতকে এখানে জড়ো করে ফেলেছো দেখছি। যেমন কথা তেমন কাজ। এখন বলো কি বলবে? বলবো বলবো, তবে একটু গোপনে বলতে হবে। এসো সকলে আমার কাছে এসো। সকলের সাথে চুপি চুপি কি কথা বলছে রে বাবা? কিপটে বুড়োর মাথায় নিশ্চয়ই কোনো মতলব আছে। এ কি গোপাল, একগাল কামালে কেন? আগে মহারাজ, আগেই তো বলেছি আপনারা সকলেই আমার সম্মানীয় খদ্দের, তাই এক গাল কামিয়ে আমি সকলকেই সন্তুষ্ট রাখলাম। কি জানি বাবা, কি যে আছে দূর। তাহলে বুঝলে তো তোমাদের সকলকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একেবারে জলের মতো বুঝে গেছি। তাহলে সকলেই আমার কথা মতো। কোনো চিন্তা করো না, যা বললে অক্ষরে অক্ষরে সেটাই হবে। কাল থেকে এই কৃষ্ণনগরের আর কোনো নাপিত। থাক থাক, এই খোলা জায়গায় দাঁড়িয়ে এসব কথা আর বলতে হবে না। যা করার কাল থেকেই শুরু করে দাও। কি শুরু করতে বলছি রে? কি জানি বাবা, বুড়োর মতি গতি এত দিনেও বুঝতে পারলাম না। তোর বাবা, এ তো আচ্ছা ফ্যাসাদ হলো। আজ 7 দিন হয়ে গেল খৌরকার আমার দাড়ি কামাতে এলো না। এদিকে এক মুখ দাড়ি গোঁফ নিয়ে আমি তো নাজেহাল। কি রক্ষী, আমার খৌরকারের সন্ধান পেলে? না মহারাজ, আপনার নাপিতকে কোথাও পেলাম না। আর শুধু আপনার নাপিত কেন, সমস্ত কৃষ্ণনগরে কোনো নাপিত নেই। সকলেই নাকি একসাথে তীর্থ করতে বেরিয়ে গেছে। বলো কি গো, সারা কৃষ্ণনগরে একজনও নাপিত নেই? আচ্ছা আচ্ছা, ওরা কবে ফিরবে সেটা জেনে এসেছো তো? কবে ফিরবে সেটা কেউ বলতে পারলো না মহারাজ, তবে যতদূর শুনে এলাম তাতে মনে হয় অনেক দূর তীর্থ করতে গেছে। যেতে আসতে প্রায় মাসখানেক লাগবে। সর্বনাশ, মাসখানেক? এই ততদিনে তো আমার মুখ চুলদাড়ি জঙ্গলে ভরে যাবে। সেটা তো আমিও ভাবছি মহারাজ। এই দেখুন না, আমারও সারা মুখ কেমন দাড়ি গোঁফে ভর্তি। এদিকে আবার আগামী সপ্তাহে নবাব বাহাদুরের কৃষ্ণনগর পরিদর্শনে আসার কথা। তিনি যদি এসে আমাদের মুখ ভর্তি দাড়ি গোঁফ দেখেন তাহলে তো সেটা খুব লজ্জার ব্যাপার হবে। আমি একটা কথা বলবো? বলো বলো। বলছিলাম কি, আমাদের ওই গোপাল দাদা তো একটা চুল দাড়ি কাটার দোকান খুলে বসেছে, ওকে ডেকে আনলে হয় না? সেটা মন্দ বলনি, কিন্তু সে কি আসবে? কেন আসবে না মহারাজ? আমার মনে হয় আপনি একবার ডাকলেই ও আসবে। তাহলে দেখো, বলে কয়ে তাকে ধরে আনতে পারো কিনা। দেখো আমার চুল কাটা আবার তোমার পছন্দ হলো কিনা। বাহ বাহ, খুব ভালো হয়েছে। এই জন্যই বলে ওই বুদ্ধিমান লোক যেটাই করে সেটাতেই সোনা ফলিয়ে দেয়। এসো ভাই, বসে পড়ো বসে পড়ো। গোপাল দাদা, আরে মহারাজের খাস রক্ষী যে, বলো কি ব্যাপার? চুল না দাড়ি কোনটা কাটবে? আমার জন্য আসেনি গো, মহারাজের দাড়ি কামাতে হবে। কেন, আমি ছাড়া কি এ রাজ্যে দাড়ি কামাবার কেউ নেই? না গোপাল দাদা, কেউ নেই। সকলেই নাকি একসঙ্গে তীর্থ করতে বেরিয়ে গেছে। কথাটা তাহলে ভালোই রটেছে। এখন বোঝো মহারাজ কৃষ্ণচন্দ্র, কত ধানে কত চাল। শোনো ভাই, মহারাজকে বলে দিও যে নিজের দোকান ছেড়ে আমি অন্য কোথাও চুল দাড়ি কাটতে যাই না। মহারাজের যদি চুল দাড়ি কাটার খুবই প্রয়োজন হয় তাহলে পায়ে হেঁটে আমার এই দোকানে আসতে হবে। হ্যাঁ, কি
গোপাল এত বড় কথা বলল? হ্যাঁ মহারাজ, দাড়ি কামাতে হলে আপনাকে পায়ে হেঁটে তার দোকানে যেতে হবে। দেখেছেন দেখেছেন মহারাজ, কত বড় নিয়ম খারাম ওই গোপাল। এতদিন আপনার খেলো, আপনার পড়লো, অথচ আজ সুযোগ বুঝে আপনাকে কেমন অবহেলা করছে। কিন্তু এই এক মুখ দাড়ি গোঁফ নিয়ে আপনি থাকবেন কি করে মহারাজ? এক গাদা দাড়ি গোঁফের জন্য আমার তো সারাক্ষণ গাল চুল করছে। তাহলে যাও, যেখান থেকে পারো হৌরকা ধরে নিয়ে এসো, না হলে কিন্তু আমি তোমায় ছাড়বো না। কৈলাস, কৈলাস, এই নাও আমার আজকের রোজগার 50 টাকা, নিজেদের মধ্যে ভাগ করে নিও। তোমার সারাদিনের খাটনির টাকা এভাবে রোজ আমাদের দিয়ে যাচ্ছ কেন গোপাল দাদা? বারে, আমার এক কথায় তোমরা নিজেদের দোকান বন্ধ করে তীর্থে চলে গেছো রটিয়ে দিয়ে, ঘরের মধ্যে লুকিয়ে বসে আছো। তোমাদের হাতে রোজ এইটুকু তুলে না দিলে তোমাদেরই বা চলবে কি করে বলো তো? তবে বেশি দিন আর এই নাটক করতে হবে বলে মনে হচ্ছে না। কেন? মুখ ভর্তি দাড়ি গোঁফের ধাক্কায় মহারাজ আর মন্ত্রী মনে হচ্ছে কাহিল হয়ে পড়েছে। আজ দাড়ি গোঁফ কাটার জন্যে আমার কাছে রক্ষী পাঠিয়েছিল। ডাকলেই যাবে না কিন্তু, গ্যাঁট হয়ে বসে থাকো, ওদের আসতে দাও তোমার দোকানে। সেই মতলবেই তো আছি, একবার আসতে দাও না আমার দোকানে, তারপর দেখাবো খেল। দূর দূর দূর, 15 দিনের না কামানো দাড়ি গোঁফ নিয়ে কি আর বেঁচে থাকা যায়? চুলকে চুলকে তো গালের চামড়া উঠে গেল। ইস, কি বিশ্রী দেখতে হয়ে গেছে আমায়। হায় হায় হায়। যেন আস্ত একটা বন মানুষ। কি গোপাল, এক গাল কামালে কেন? আগে মহারাজ, আগেই তো বলেছি আপনারা সকলেই আমার সম্মানীয় খদ্দের, তাই এক গাল কামিয়ে আমি সকলকেই সন্তুষ্ট রাখলাম। আজ নবাব এসে তো আপনাকে আর চিনতেই পারবেন না, হয়তো এই অপরাধে তোমাকে সিংহাসন থেকে সরিয়েও দিতে পারে। সর্বনাশ! এই তাহলে কি হবে গো? আমার কথা শোনো, মান অভিমান ভুলে তুমি নিজেই না হয় গোপালের দোকানে গিয়ে দাড়ি গোঁফ কামিয়ে এসো। না, কখনোই না। মাথা নিচু করে আমি গোপালের কাছে যাবই না। না গেলে নবাবের কাছে যে তোমার মাথা হেঁট হয়ে যাবে। সব ওই হতচ্ছাড়া মন্ত্রীটার জন্য। বেটার কথায় দুম করে মাথাটা এমন গরম হয়ে গেল না। বেটা শুধু উঠতে বসতে গোপালের নামে লাগাতে পারে, অথচ কদিনে একটাও নাপিত নিয়ে আসতে পারলো না। ঠিক আছে, আমি গোপালের কাছেই যাব। তাহলে বুঝবো তোমার সুমতি হয়েছে। মহারাজ কি গোপালের কাছে যাচ্ছেন? হ্যাঁ। তাহলে আমিও যাব। ওই চুলদাড়ির জ্বালায় একেবারে এক শেষ হয়ে যাচ্ছি মহারাজ। চলো তাহলে। আমরাও যাব, আমরাও যাব। আমায় ফেলে রেখে যাবেন না মহারাজ, মাথার চুলে উকুন ধরে গেছে, না কামালে যে পাগল হয়ে যাব। আরে কি সৌভাগ্য আমার, গোপাল নাপিতের দোকানে আজ এত মানিগুণীদের পায়ের ধুলো পড়লো। তা বলুন, কাকে আগে কামাবো? আমাকে 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 আগে আমাকে আমাকে আগে আমাকে আমাকে। ওরে বাবা, আর পারছি না, আমাকে আমাকে। আপনারা সকলেই আমার সম্মানীয় খদ্দের, তাই কাউকেই বঞ্চিত করব না আমি। নিন, বসে পড়ুন। চেয়ারে বসলে 10 টাকা, টুলে বসলে 5 টাকা, মোড়ায় বসলে 3 টাকা, আর ইটে বসলে 1 টাকা।
এ কি গোপাল, এক গাল কামালে কেন? আগে মহারাজ, আগেই তো বলেছি আপনারা সকলেই আমার সম্মানীয় খদ্দের, তাই এক গাল কামিয়ে আমি সকলকেই সন্তুষ্ট রাখলাম। চিন্তা করবেন না, এক্ষুনি সকলের অপর গালটাও কামিয়ে দেব। কি হলো? এই রে, বড্ড বেগ এসে গেছে। চিন্তা করবেন না মহারাজ, আমি যাব আর আসবো। যা বাবা, আরে গেল তো গেলই, আসার তো নামগন্ধই নেই। এদিকে তো আবার নবাবের আসার সময় হয়ে গেল। ওহ, এখন যে কি হবে। আমার মনে হয় এ সমস্ত গোপালের শয়তানি। এক গাল কামিয়ে পালিয়ে গিয়ে ও আমাদের বিপদে ফেলতে চাইছে। হ্যাঁ, তাহলে তো ঘোর বিপদ। চিন্তা করবেন না মহারাজ, চিন্তা করবেন না। আরে আমি আছি কি করতে? হ্যাঁ, আমি আপনার গাল কামিয়ে দেব। ওরে বাবা রে, গাল কেটে ফালা ফালা করে দিল রে। কত ছাড়া, তোমার বুদ্ধিতে চলেই আজ আমার এই দশা। তাহলে বুঝতে পারছেন তো মহারাজ, কাকে আপনি মন্ত্রী করেছেন? দয়া করে আমার বাকি গালটা কামিয়ে দিয়ে নবাবের কাছে আমার মুখ রক্ষা করো গোপাল। হয়ে যাবে মহারাজ, চোখের নিমেষে সকলের গাল পরিষ্কার হয়ে যাবে। এই এই এই, তোমরা এসো এসো এসো, সবাই এসো। গোপাল, তুমি আমায় বাঁচালে। তাহলে বুঝতে পারলেন তো মহারাজ, আমাদের নাপিত সমাজের রীতি ও একতা। এক নাপিত অন্য নাপিতের চুল দাড়ি কেটে যেমন পয়সা নেয় না, তেমনি এক নাপিতের অসম্মানে অন্য নাপিতেরা তীর্থে চলে যাবার কথা ঘোষণা করে দোকান বন্ধ করে দেয়। সব বুঝতে পেরেছি গোপাল। মন্ত্রীর কথায় আমার এই অনধিকার চর্চার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও গোপাল। আজ থেকে তুমি আবার রাজসভায় আসবে। চলো গোপাল, চলো আমার সাথে, তুমি রাজসভায় চলো। কিন্তু গোপাল চলে গেলে আমার না কামানো গাল। তুমি যেমন দরকচা, ওটা ওরকমই দরকচাই মেরে থাক। চলে এসো গোপাল। এই, আমাকে এরকম আধ কামানো করে ছেড়ে দিও না ভাই, তাহলে যে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না। গোপাল দাদা না বললে আমরা কেউ কামাতে পারবো না। এটাই আমাদের নাপিত সমাজের একতা। আর মনে রাখবেন মন্ত্রী মশাই, নাপিতেরা বুদ্ধিমান কিন্তু ধূর্ত নয়, বুঝেছেন? ওরে বাবা, তাহলে আমার কি হবে রে? বলেছিলাম না, হাড়ির হাল করে ছাড়বো। সত্যি হাড়ির হাল।